নজর রাখতেই হচ্ছে, কারণ দুর্গাপুজোর বিসর্জনে মদ্যপদের বেহাল্লাপনায় বাধা দিয়ে পুলিশকে মারধর খেতে হলো। বেলেল্লাপনায় বাধা, আর তার জেরেই পুলিশের ওপর হামলা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই চাঞ্চল্য খড়দা এবং টিটাগড় এলাকায়। ফের একবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের উত্তেজনা, আর এবার খড়দা এবং টিটাগড় এলাকায় পুলিশকে আবারও একবার আক্রান্ত হতে হয়েছে। সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে একেবারে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টায় আপনারা দেখছেন। পুলিশকে কিল, চর, ঘুষি মদ্যপদের। প্রচুর পরিমাণে পুলিশ গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের লাঠিচার্জের ছবিও আমরা দেখতে পাচ্ছি। কথা বলবো এই নিয়ে বরুণ সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, ফের একবার উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল, আর এবার টিটাগড় খড়দা এলাকা। দুর্গাপুজোর বিসর্জনে এই পরিস্থিতি যে পুলিশকে মার খেতে হলো। একেবারে দেখো, যে ঘটনা ঘটেছে কিন্তু একেবারেই নিন্দনীয় ঘটনা। তার কারণ একটি মণ্ডপে ঠাকুর 22 নম্বর ওয়ার্ড টিটাগড় পৌরসভার, সেখানে মণ্ডপের ঠাকুর যখন তারা যাচ্ছিল সেই সময় কিন্তু মদ্যপ অবস্থায় তারা এমনভাবেই রাস্তার উপর লাফালাফি করছিল সেই যুবকেরা। সেই লাফালাফি থামাতেই কিন্তু পুলিশ যায়, এবং যখন পুলিশ যায় তখন পুলিশকে ঘিরে কিন্তু একেবারে ব্যাপকভাবে মারধর করা হয়। একবারই দেখা যাচ্ছে, দেখবে ছবিতে সিসিটিভি ফুটেজ যেটা পাওয়া গিয়েছে, সেই ফুটেজে দেখা যাচ্ছে যারা র্যাপিড অ্যাকশন ফোর্সের পুলিশ যারা রয়েছে, যারা বিশেষ সময় যারা এই সময় অর্থাৎ এই ধরনের ঘটনা ঘটলে যারা নেমে সামাল দেয়, তাদের পর্যন্ত ধরে মারধর করা হচ্ছে, এমনটাই কিন্তু ছবি চোখে পড়ছে। একেবারেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের আবার যে নগ্ন ছবি বলা যায়, সেই ছবি কিন্তু আবারও ফুটে এলো। একেবারেই যে যাত্রা অর্থাৎ দুর্গাপুজোর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা থেকে দেখা যাচ্ছে যে কয়েকজন মদ্যপ যুবক তারা কিন্তু সেই ঠাকুর যখন বিসর্জন দিতে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় কিন্তু রাস্তার উপর তারা লাফালাফি করছিলেন। তারা যেটা বলা যায় রাস্তার উপর বেলেল্লাপানা বললেও কম, সেই ধরনের জিনিস করছিলেন। ঠিক সেই সময় কিন্তু পুলিশ তাদের এসে বাধা দেয়, এবং সেই যখন তারা বাধা দিতে যায় তারপর থেকে কিন্তু পুলিশকে ধরে মারধর করতে শুরু করে, এমনটাই কিন্তু সেই সিসিটিভি ছবিতে স্পষ্ট হয়েছে। এই সিসিটিভি প্রকাশ্যে আসার পর কিন্তু একেবারেই যে প্রশাসনের যে বেআবরু অবস্থা, অর্থাৎ পুলিশের ছবি আমরা দেখছি। কেউ কি এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, সেই তথ্য রয়েছে? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। বাকিদের খোঁজে একেবারেই পুলিশ কিন্তু সিসিটিভির যে ফুটেজ, সেই ফুটেজ দেখে বাকিরা যারা রয়েছে তাদেরও খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে। কিন্তু কি কারণে এত বড় একটা ঘটনা ঘটলো যেখানে পুলিশকে ধরে মারধর করতে হচ্ছে, পুলিশ মার খাচ্ছে, এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তার কারণ হিসাবে একেবারেই যেটা দেখা যাচ্ছে যে পুলিশ সেখানে উর্দিদারি পুলিশ, যেখানে দেখা যাচ্ছে একেবারেই যারা কমব্যাক ফোর্স, সেই পুলিশও কিন্তু মার খাচ্ছে। সেই ছবি আসার পরে কিন্তু একটা অন্যরকম প্রশাসনের প্রতি আঙুল উঠতে শুরু করে দিয়েছে। কেন সেই সময় আরো বেশি করে পুলিশ বাহিনী গেল না, এবং উপযুক্ত কেন পুলিশ সেখানে ছিল না, এই সমস্ত নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। একেবারেই বরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সত্যজিৎ বাবু, যে ছবি আমরা দেখছি ব্যারাকপুর শিল্পাঞ্চলে, এই ছবি অজানা নয়। এখান থেকেই প্রশ্ন উঠছে যে বারবার কেন পুলিশকে সফট টার্গেট করা হচ্ছে, কেন সেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল না, এবং পুলিশকে উর্দি পরা পুলিশকে রীতিমতো কিল, চর, ঘুষি খেতে হচ্ছে মদ্যপদের কাছ থেকে। একই পরিস্থিতি রাজ্যের। দেখুন, এই যে প্রশ্নটা তুলেছেন এটা খুব নৈতিক প্রশ্ন, কিন্তু ঘটনা হচ্ছে দুটো। একটা হচ্ছে দেখুন, পুলিশ একটু বলে দিই তারপর ঘটনায় যাচ্ছি। পুলিশের সংখ্যা 1,97.2 এতজন পুলিশ দেওয়া আছে 1 লাখ লোকের জন্য, এটাকে মাথায় রাখবেন।
তো সুতরাং এটার জন্য পুলিশের সংখ্যাটা সত্যি সত্যিই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের চেয়ে আমাদের রাজ্যে পুলিশের সংখ্যা, ইউনিফর্ম পুলিশের সংখ্যা খুব কম। নাম্বার 2 হচ্ছে যে এই যে দুর্গাপূজার ভাসানের সময় নানা জায়গায় ভাসান হয়, সেই জন্য অ্যাকুরেট জায়গায় হয়তো পর্যাপ্ত পরিমাণে পাঠানো যায়নি, কিংবা আশাও করতে পারিনি কেউ যে এইরকম ভাবে যে লফুল ডিউটি করতে গিয়ে তারা ওই মদ্যপ যুবকদের দ্বারা আক্রান্ত হতে পারে, এটা অ্যাসেস করতে পারিনি, হয়তো লোকাল ওসিও অ্যাসেস করতে পারিনি। এটা 2 নম্বর। 3 নম্বর কারণ একটা কথা বলি, আমরা পুলিশ অফিসার কলকাতা পুলিশে দেখবেন যে প্রোঅ্যাক্টিভ কিছু অ্যারেস্ট হয় এই নবমীর দিন, অষ্টমীর দিন, দশমীর দিন প্রোঅ্যাক্টিভ অ্যারেস্ট হয়। যারা মাতাল ঘুরে বেড়াচ্ছে, মদ খেয়ে ইসে করছে, তাদেরকে তুলে নেওয়া হয় এবং তাদেরকে ওই 2 রাত 3 রাত লকআপে রেখে তারপর কোর্টে পাঠিয়ে তাদেরকে বেল করানো হয়। এই যে প্রোঅ্যাক্টিভ অ্যারেস্ট, যেটাকে বাংলা ভাষায় অন্য ভাষায় বলা হয় প্রিভেনশন অ্যারেস্ট, এই প্রিভেনশন অ্যারেস্টে যদি ওখানে থাকতো তাহলে কিন্তু ওরা বুঝতে পারতো যে আমাদের জন্য পুলিশ আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এই প্রিভেনশন অ্যারেস্টের দরকার ছিল। কিন্তু যারা মদ্যপ যুবক, যারা পুলিশ অফিসারদেরকে গায়ে হাত তুললো, তাদেরকে কিন্তু চিহ্নিত করতে হবে। এই যে আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ লোক দর্শক দেখছে, আমাদের সিনিয়র অফিসাররাও দেখছেন, তাদেরকে কোন পুজো থেকে আরম্ভ হলো, কোন পুজো থেকে কারা কারা করলো, তাদেরকে আইডেন্টিফাই করে স্পেসিফিক নন ভেরিয়েবল সেকশনে, মানে সেকশন অফ ল যেন লঘু না হয়, সেই রকম ভাবে অ্যাকুরেট সেকশনে কেস লিখে তাদেরকে অ্যারেস্ট করার দরকার আছে। যথোপযুক্ত তদন্ত খুব কুইক করে চার্জশিটের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ ওদেরকে বুঝিয়ে দেওয়া যে পুলিশের গায়ে, উর্দি পরা পুলিশের গায়ে হাত তুললে তাদেরকে লকআপে যেতে হবে, জেলে যেতে হবে এবং জেলের ঘানিতে পৌঁছতে হবে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং তিনি যেটা বারবার উল্লেখ করছেন যে এই ধরনের কোনো ঘটনা, যেহেতু পুলিশকে আক্রান্ত হওয়ার ঘটনা এই রাজ্যে একাধিকবার ঘটেছে, বারবার পুলিশকে সফট টার্গেট হতে হচ্ছে বলে একটা প্রশ্ন উঠে আসছে, এবং সেই জন্যই প্রাক্তন পুলিশ কর্তা তিনি বলছেন যে এই ঘটনায় শাস্তি আরো কড়া করতে হবে, যাতে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন বা ঘটাবার পরিকল্পনা করছেন তাদের এই ভয়টা থাকে যে পুলিশের গায়ে হাত তুললে কি হতে পারে। ইতিমধ্যে এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আরো একবার দেখাবো আপনাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলের খড়দা এবং টিটাগড় এলাকায় বিসর্জনকে কেন্দ্র করে ঠিক কি ঘটেছিল দেখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।